৭৬ বছরের রেকর্ড ভাঙল তাপদাহ। কাল থেকে সীমিত পরিসরে খুলছে স্কুল কলেজ। শিক্ষার্থী অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করে বললেন ওবায়দুল কাদের। শেরে বাংলার সমাধিতে শ্রদ্ধা। উপজেলা নির্বাচন গ্রহণযোগ্য করতে বদ্ধপরিকর কমিশন। অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার একুশের সংবাদে। সাথে আছি আমি এম.এ.জি. ওসমানী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ৭৬ বছরের রেকর্ড ভাঙল এপ্রিলের তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে চলমান প্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে। এদিকে রোববার থেকে স্কুল কলেজ খুলে দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। দেশ জুড়ে তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। আগুন ঝরা গরমে উঠেছে মানুষের নাভিশ্বাস। রাজধানীতে যেখানেই মিলছে ছায়া, সেখানেই একটু জিরিয়ে নিচ্ছেন পথচারীরা। এবং যে পরিমাণে তাপ, রাস্তায় বের হইলে মুখ ঠুক ঝলসে যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে। এত ভাবে গাও জ্বলা যাচ্ছে, তাপে হচ্ছিল পড়ে যাচ্ছে, কর্ম করা যাইতেছে না। কর্ম না করলে আমরা খাইতে পারতেছি না। এত গরমের চাপে মেন্টালি মানুষ আসলে ঠিক থাকতেছে না। নানা ধরনের বিভিন্ন শারীরিক সমস্যার পাশাপাশি আয় রোজগারেও পড়েছে ভাটা। থাকতেই পারতেছি না, এত গরম। আয় রোজগার ম্যানেজার রাস্তায় খেপ নাই। গরমের জন্য তো চালাতে পারতেছি, শরীরের গরমের জন্য তো শরীরে এনার্জি নাই। আবহাওয়া অফিস বলছে দেশের ৭৫ ভাগ এলাকায় বয়ে যাচ্ছে টানা তাপপ্রবাহ, যা আগে ছিল না। তবে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির আভাস দিয়েছে তারা। ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং এটি এইসব এলাকা থেকে বৃষ্টি শুরু হতে পারে। শুরু হয়ে সেটি ঢাকা পর্যন্ত এটি বিস্তার লাভ করতে পারে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী রোববার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এক শিফটের স্কুল সকাল ৮টা থেকে 11:30 এবং ২ শিফটের স্কুলগুলো সকাল ৮টা থেকে 9:30 ও পৌনে 10টা থেকে 11:30 পর্যন্ত চলবে। তবে অসহনীয় তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে অভিভাবক ও শিক্ষার্থীরা। এই গরমে যে স্কুল না খোলাই ভালো হবে, কারণ এতে অনেকে হিটস্ট্রোক করে মারা যাচ্ছে। তারপরে যে সামনে পরীক্ষা, একটু আমাদের সুস্থ থাকা দরকার রয়েছে। আরও কয়েকদিন পরে যখন পরিস্থিতিটা যদি একটু সামাল দেওয়া যেত, তখন খুললে এই স্কুলটা আমাদের জন্য ভালো হতো। আর তাপ দাপার জন্য আপনার যে স্কুল প্রতিষ্ঠান বন্ধ রাখছে, এটা যতদিন রাখছিল ঠিক ছিল, কিন্তু এইভাবে যদি চলতে থাকে এইভাবে বন্ধ রাখা ঠিক হবে না। আগে বাচ্চার সুস্থতা, বুঝছেন, যদি সুস্থই না থাকে তাহলে পড়াশোনা করে কি করবে। পার্থ সারথী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে আজও দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। এই অবস্থায় বাড়ছে গরমজনিত রোগবালাই। হাসপাতালগুলোতে আক্রান্তের ভিড়। বিভিন্ন জেলায় জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার মাইকিং করা হচ্ছে। শ্রমজীবী পথচারীদের মাঝে স্যালাইন সহ পানীয় বিতরণ করছে বিভিন্ন সংগঠন। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনায় অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। সপ্তাহ জুড়েই এ অবস্থা থাকতে পারে। রাজশাহীতে প্রচণ্ড গরমে সড়কের পিচ গলে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। শরবত, স্যালাইন ও পানি বিতরণ সহ পথচারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দিচ্ছে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংগঠন। অটো চালকরা চরম কষ্টের মধ্যে আছে, এই কারণে আমরা এই স্যালাইন এবং শরবতটা পান করা। চুয়াডাঙ্গার ওপর দিয়েও গত কয়েকদিন ধরেই অতি তীব্র তাপপ্রবাহ বইছে। তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রির ঘরে ওঠানামা করলেও শুক্রবার পারদ চড়ে 42 ডিগ্রির ঘরে। দিন ও রাতের তাপমাত্রায় খুব বেশি পার্থক্য না থাকায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এদিকে তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করছে জেলা ও উপজেলা প্রশাসন। অতি তীব্র তাপদাহে পাবনার মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।
পারদ উঠেছে ৪২ ডিগ্রিতে। কষ্টে আছেন কৃষক, রিকশা ও ভ্যান চালক, ইটভাটার শ্রমিকরা। তীব্র গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ সব বয়সী মানুষ। প্রচণ্ড গরম ও তাপদাহে নাটোরে জনজীবন বিপর্যস্ত। শিশু কিশোররা গরম থেকে রক্ষা পেতে নোংরা পানিতে নেমে সাঁতার কাটছে। গুরুদাসপুরে হিটস্ট্রোকে 50 এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে সিংড়ায় পরিবেশ কর্মীরা চলনবিলের ধান কাটা শ্রমিকদের মাঝে নিয়মিত স্যালাইন, বোতলজাত পানি ও জুস বিতরণ করছে। গতকাল থেকে পানি, খাবার, স্যালাইন, শরবত এবং বিস্কুট বিতরণ করছি। জিনিসপাতি দেওয়া, স্যালাইন বা গরমের মধ্যে দেওয়া, আপনি সেগুলো দিলে পরে এগুলো তো আসলে নিঃসন্দেহ উপকার। বৃষ্টির জন্য মেহেরপুর, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, মাগুরা সহ বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির দলের ভেতরে গণতন্ত্র নেই উল্লেখ করে কিভাবে তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এমন প্রশ্নও রাখেন ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ নেতার মাজারে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং পরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় জীবনে শেরেবাংলা একে ফজলুল হকের অবদান তুলে ধরেন ওবায়দুল কাদের। বলেন, প্রজাস্বত্ব আইন এবং ঋণ সালিসি বোর্ড গঠন করে শেরেবাংলা কৃষককুলকে রক্ষা করেছিলেন। শেরেবাংলাকে গ্রাম বাংলার কৃষকরা কোনোদিনও ভুলতে পারবে না। তিনি চিরদিন তাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশিদের দাসত্ব করে। দাসত্বের বিষয়টি এ তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে এবং প্রহসনে পরিণত করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। আজকে যেই নেতারা বড় বড় কথা বলেন, তারা কবে দলীয় কাউন্সিল করেছে? 501 জনের জাম্বো জেট মার্কা কমিটি কোথায় মিটিং করবে? বিএনপির দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নিজেদের করে যাদের গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ আশা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। উপজেলা নির্বাচনে কোনো কেন্দ্রে জাল ভোট হলে সেই কেন্দ্র তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাঠ প্রশাসন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন কমিশনার আহসান হাবিব খান। নির্বাচন কমিশন অবাধ ও নিরপেক্ষ ভোট করতে চায় জানিয়ে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন এই কমিশনার। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে কমিশন বদ্ধপরিকর। সাফ জানান, নির্বাচনে কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না। একটা জাল ভোট যদি হয়, সঙ্গে সঙ্গে সেই কেন্দ্র বন্ধ হবে। যদি ওখানে কেউ কোন রকম অস্বস্তিকর পরিবেশ বা স্বাভাবিক পরিবেশকে বিঘ্ন ঘটায়, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকবে। ততক্ষণ পর্যন্ত ভোট কার্যক্রম বন্ধ থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে যখন ঠিক করবে তখন তো ভোট কার্যক্রম। যদি এটাও যদি ফেলে এত শক্তিশালী দখল হয়ে গেছে, প্লিজ ক্লোজ দ্য চ্যাপ্টার, ভোট কেন্দ্র বন্ধ, চলে যান, ভেগে যান। বাট কোন প্রকার সহিংসতাকে গ্রহণ করা হবে না। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণের প্রয়োজন, সামাজিক সচেতনতা বৃদ্ধি বলছে সিআইডি। আমন্ত্রণ আবারও রাত ৯টার ২১ সংবাদ।
সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করলে জঙ্গিবাদের মতো সাইবার অপরাধও নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। সিআইডি সদর দপ্তরে স্টুডেন্টস এঙ্গেজমেন্ট টু কমব্যাট সাইবার ক্রাইম বিষয়ক কর্মশালায় সিআইডি প্রধান আরও বলেন, বিশ্বজুড়েই বাড়ছে সাইবার অপরাধ। এসব অপরাধ এবং অপরাধীর বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এই ইউনিট এরই মধ্যে অনেক সাফল্য পেয়েছে। পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতে সিআইডি নিরলস কাজ করে যাচ্ছে বলে জানান সংস্থাটির প্রধান। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ 8টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। ফেসবুকও নাই, আইডি নাই, তার নামে ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, বিকৃতি রুচির ছবি ছড়ানো হচ্ছে এবং তাকে ব্ল্যাকমেইলিং করা হচ্ছে। মানুষের কাছ থেকে প্রতারণা করে বহু অর্থ উপার্জন করে এবং এই অর্থগুলি দেশের বাহিরে পাঠিয়ে দেয়। দ্যাট ইজ মানি লন্ডারিং। এদেশের জঙ্গি আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি না, with the support of the public, with the support of the students and other society member. I do believe that we can control the cyber offenses. সম্প্রতি চুয়েট শিক্ষার্থীদের গণপরিবহনে আগুনের প্রতিবাদ, পুলিশের হয়রানি ও সড়ক মহাসড়কে নৈরাজ্য বন্ধ সহ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বৃহত্তর চট্টগ্রামে 48 ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রোববার ভোর 6টা থেকে এই কর্মসূচি চলবে। দুপুরে চট্টগ্রামের কদমতলী আন্তজেলা পরিবহন মালিক সমিতির কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক। বক্তব্য রাখেন গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। এ সময় বৃহত্তর চট্টগ্রামের সকল সড়ক মহাসড়কে অবৈধ যান চলাচল নিষিদ্ধ ও চুয়েট শিক্ষার্থীদের হাতে ক্ষতিগ্রস্ত পরিবহনের ক্ষতিপূরণ দাবি করেন তারা। এবার ব্যবসা বাণিজ্য সংবাদ। রাজধানীতে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন আজ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে ঢাকায় সম্মেলনে পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি ছিলেন। পরিষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার ও উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের ছিলেন বিশেষ অতিথি। অনুষ্ঠানে শাখা ও উপশাখার ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন ও বিশেষণের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমানত সংগ্রহের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া সহ 2024 সালের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য, কর্মকৌশল ও দিক নির্দেশনা দেন। গেল মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা ভালো হয়নি বাংলাদেশের। সামনে বিশ্বকাপ, ছন্দে ফেরার পাশাপাশি ভারতের বিপক্ষে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে নিচ্ছে টাইগার্সরা। ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে 5টা টি-20 খেলা এবং টিমটাকে আমরা যে টাফ টাইমটা পার করে আসছি সেটার থেকে কামব্যাক করতে হলে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। সো আমাদের টিমের জন্য একটা বড় অপরচুনিটি। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তে ভারতীয় অধিনায়কের অসন্তুষ্টিতে গেল সিরিজের শেষটা হয়েছিল তিক্ততায়। সমালোচনা ছড়িয়েছিল আন্তর্জাতিক মিডিয়ায়। তবে সেসব নিয়ে না ভেবে মাঠের খেলায় মনোযোগী বাংলাদেশ। আমাদের এখন এটাই লুকিং ফরওয়ার্ড যে আমরা যেন ইন্ডিয়ার এগেনস্টে যেন আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী বেটার ক্রিকেট খেলতে পারি। এদিকে শক্তির বিচারে এগিয়ে থাকলেও এই কন্ডিশনে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত। As a great opportunity because as World Cup is very important and this situation is our ideal situation for us to get used to. মাঠের খেলায় সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে চায় তারা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাত 9টা।